প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনীর অস্ত্রের গোডাউন উদ্ধার। সামনের দিনগুলোতে সেনাবাহিনীর কি ভূমিকা হতে যাচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 11টি আগ্নেয়াস্ত্র নয়, এমন অস্ত্র 1100টি সামুরাই, চাপাতি সহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী, যেগুলো কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিউ মার্কেটের রোকনের মমতাজ ট্রেডার্স, হৃদয় মিয়ার শাকিল ক্রোকারিজ, স্বপন মিয়ার 3 ক্রোকারিজ নামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এই যে দোকানগুলোর নাম বলা হলো, এই দোকানগুলো রীতিমতো তাদের গোডাউনে স্টক করে তারা এগুলো বিক্রি করতেন এবং এগুলো সন্ত্রাসীদের হাতে চলে যেত। আমি শুরুতেই বলেছি, অস্ত্রের গুদাম উদ্ধার, গোডাউন উদ্ধার। সেনাবাহিনী সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেসব দোকানের গোডাউনে অভিযান চালিয়েছে এবং চালিয়ে অনেককে গ্রেপ্তার করেছে। 9-10 জনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে। এই অস্ত্রগুলো রীতিমতো অনলাইনে পর্যন্ত ডেলিভারি দেওয়া হতো এবং ডেগার্সে বিক্রি হতো। সামুরাই মানে বুঝতে পেরেছেন, অনেক বড় বড় তলোয়ার, তরবারি, এগুলো বিক্রি হতো এবং এগুলো গত 1 বছরে রাজধানী ঢাকার রাস্তায় আপনারা ব্যবহার হতে দেখেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে এগুলো বিক্রি হয়। আজকে আগ্নেয়াস্ত্র নয়, এমন অস্ত্র ধরা পড়েছে। আগ্নেয়াস্ত্র বিক্রি হয়, লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বিক্রি হয়। আমরা আশা করব সেনাবাহিনী তাদের সুস্পষ্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্রের গোডাউনও উদ্ধার করবেন। সেই সাথে যুক্ত করব যে সেনাবাহিনী আজ থেকে 1 বছর আগে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ পুলিশের থানা লুট হয়েছে। থানা লুট হওয়া অস্ত্র এখনো পর্যন্ত বাহিরে আছে। 2 দিন আগে এমন একটি খবর পাওয়া গেল যে খিলগাঁও একটি মসজিদে অস্ত্রের মজুদ পাওয়া গেছে। খিলগাঁও থানার অস্ত্র লুট করে মসজিদে রাখা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মাধ্যম বলছে যে এটি গুজব না, সত্যি ঘটনা। সত্যি আমরা থানা লুট হওয়া অস্ত্রগুলো এখনো পর্যন্ত অনেক অস্ত্রগুলো সেনাবাহিনী উদ্ধার করবে। কেন উদ্ধার করবে? সেনাবাহিনীর গৌরব ফেরানোর জন্য। সেনাবাহিনীর গৌরব ফেরানো কেন বলছি? গত 1 বছরে সেনাবাহিনীর ভূমিকায় বাংলাদেশের মানুষ আসলে হতাশ। বিশেষ করে গোপালগঞ্জ ঘটনা পর থেকে সেনাবাহিনীর উপর পুরোপুরি মানুষ হতাশ। এমনকি সেনাবাহিনীর উপর হতাশ, সেনাবাহিনী বিব্রত, সেনা কর্মকর্তারাও বিব্রত যে এই ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারে না সেনাবাহিনী এবং বিশেষ কোনো রাজনৈতিক দলকে পাহারা দিতে পারে না। বিশেষ করে এই যে কিংস পার্টিকে পাহারা দেওয়ার একটা অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে আছে। সেনা কর্মকর্তারাও এটি বিশ্বাস করে যে রাষ্ট্রের পয়সা খরচ করে একটি অনিবন্ধিত দলকে সেনাবাহিনী পাহারা দিতে পারে না। যেটি জানা যাচ্ছে যে সেনাবাহিনী কিংস পার্টিকে আর পাহারা দেবে না। সেনাবাহিনী গৌরব হারিয়েছে। সেনাবাহিনীকে সবাই গালি দিচ্ছে, এখনো পর্যন্ত দিচ্ছে। এমনকি এই যে সেনাবাহিনী নিয়ে যে কথা বলতে আসছি, এই কথা, এই আলাপ মানুষ আর পছন্দ করে না। মানুষ এসে কমেন্টে এসে দুটো উচ্চবাচ্য কথা বলেও যায়। কিন্তু ভাই, যারা গালি দিচ্ছেন তাদেরকে একটু বলবো যে আপনি যদি আওয়ামী লীগ হয়ে থাকেন, আপনি সেনা সহায়তা ছাড়া, সেনা সমর্থন ছাড়া আজকে যে এই অবরুদ্ধ বাংলাদেশ, এই শ্বাসরুদ্ধকর বাংলাদেশ, এখান থেকে আপনি উদ্ধার হতে পারবেন না। আওয়ামী লীগ আপনি যতই আন্দোলন করুন, সংগ্রাম করুন, 50 বছর লেগে যাবে। সেনা সমর্থন ছাড়া পট পরিবর্তন হবে না। আপনি বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করুন। 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সেনা সমর্থনে, সেনাবাহিনীর বিপদগামী, অবসরপ্রাপ্ত চাকরিরত বিপদগামী সদস্যের দ্বারা সেই সময়ের পট পরিবর্তন হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান এসছে, জিয়াউর রহমানের পট পরিবর্তন, সেই সময়েও সেনা হস্তক্ষেপ। পরবর্তীতে এরশাদের পতন 90-এ। সেনাবাহিনী যদি এরশাদের পেছন থেকে সমর্থন সরিয়ে না নিত, সেনা জেনারেলরা যদি এরশাদের পেছন থেকে সমর্থন উঠে না নিত, এরশাদকেও পতন ঘটানো যেত না।
এরপরে আসেন 111 পট পরিবর্তন হলো, সেনা সমর্থন ছাড়া অসম্ভব ছিল। এরপরে আসেন সর্বশেষ 2024 সাল, সেনা সমর্থন ছাড়া আমি খানিক আগে বললাম এই যে আন্দোলন বলে, এই যে বিপ্লব বলে, এই বিপ্লবীদের, এই লাল বিপ্লবীদের সেনা সমর্থন ছাড়া লাল বিপ্লবীদের বাবার ক্ষমতা ছিল না যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। আজকে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ। আপনি সেনাবাহিনীকে গালি দিতে পারেন, কিন্তু আলটিমেটলি দেশি বিদেশি সব প্রভাব নিয়ে আপনার সেনা সহায়তা মাস্ট লাগবেই, এর কোনো বিকল্প নেই। হয়তো ব্যক্তি চেঞ্জ হতে পারে, ধরুন আমি ব্যক্তি বলতে খোলাসা করেই বলি, সেনাপ্রধান চেঞ্জ হতে পারে। ধরুন জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আজকে এই মুহূর্তে যে অবস্থা চলছে দেশে, এটার পরিবর্তন জেনারেল ওয়াকারও করতে পারেন, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান পরিবর্তন হয়ে যেতে পারে। হয়ে সেনা সমর্থন ছাড়া আওয়ামী লীগ যতই পরিকল্পনা করুন, আর আওয়ামী লীগের লোকজনও আজকাল গালি দেন, জামাতিরা তো বা আওয়ামী লীগ বিরোধীরা তো ওয়াকারুজ্জামানকে প্রতিনিয়ত গালি দিচ্ছেনই, গালিগালাজ করছেনই, আওয়ামী লীগের লোকজনও গালি দিচ্ছেন, অর্থাৎ একটা গালির কেন্দ্রে পরিণত হয়েছে সেনাবাহিনী। কিন্তু ভাই নেতা পাতি নেতারা গালি দিচ্ছেন খুব কড়া ভাবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা হ্যাঁ অভিযুক্ত করেছে, অনেকদিন পরে, ক্ষমতা হারানোর প্রায় 10 মাস 11 মাস পরে অভিযুক্ত করেছে বা করছে, কিন্তু চূড়ান্ত ভাবে কি গালি দিয়েছে? গালি দিতে পারছে? কারণ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও জানেন যে আন্তর্জাতিক বিশ্ব লাগবে এবং সেনাবাহিনীকে লাগবে এই অবস্থার, এই শ্বাসরুদ্ধকর, এই নরক পরিবেশ বাংলাদেশের পরিবর্তন হতে। সেটা 111-এর ওই রকম একটা প্রেক্ষাপট হোক বা যে কোনো ভাবে এর পরিবর্তনের পেছনে সেনাবাহিনীকে মাস্ট লাগবে। কাজেই সেনাবাহিনীকে গালিগালাজ করে গালি দিয়ে রক্ষা হবে না। আজকে সেনাবাহিনী গতকালকে বিশাল অস্ত্রের চালান উদ্ধার করেছে, দেশীয় অস্ত্র উদ্ধার করবে, আরো গৌরবোজ্জ্বল ভূমিকায় আসবে। এবং এই যে আজকে দেখুন সেনাবাহিনী 5 ধাপে গত 17 সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে 5ম ধাপে এই মুহূর্তে মাঠে আছে। এই মাঠে থাকাটা যদি ধরেন সেনাবাহিনী হঠাৎ করে উঠে যায় কেমন হবে? ধরেন সেপ্টেম্বর মাস, নেক্সট যে ম্যাথটা বাড়বে বা ম্যাথটা বাড়াবার প্রয়োজন হবে, সে সময় থেকে সেনাবাহিনী মাঠ থেকে মনে করুন উঠে যাচ্ছে। পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ তাদের অফিস পুনরুদ্ধার করছে কিংবা তাদের সাংগঠনিক কার্যক্রমে ফিরছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে, পুলিশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে। আজকে পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি সদস্য আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। পুলিশের আধুনিকায়ন, পুলিশের সুযোগ সুবিধা, পুলিশ কেন সেনাবাহিনী সব বাহিনীর এই যে 16 বছরের শাসনামলে যে সুযোগ সুবিধা পেয়েছে, এটি অতীতে কখনোই হয়নি। শুধু তাই নয়, পুলিশ ভাইদের বুকে ক্ষত আছে, হৃদয়ে রক্তক্ষরণ আছে, তাদের ভাই তাদের বোনকে হত্যা করা হয়েছে। পুলিশকে ছেড়ে দেবে? পুলিশ যদি সহযোগিতা করে আস্তে আস্তে, সেনাবাহিনী যদি ধরেন মাঠ থেকে উঠে যায় কিংবা সেনাবাহিনী যদি স্পেস দেয় এবং ভারত, চীন, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশন হয়ে গেল, নেগোসিয়েশন হয়ে আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে, বারবার বলছি সেনাবাহিনীর সহযোগিতায়, তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে? পারবে না। কাজেই সেনাবাহিনীর গৌরব খানিকটা ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আমরা প্রত্যাশা করি বা দেখতে চাই, গতকালকে যেমন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের গুদাম উদ্ধার করেছে, লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করবে, সন্ত্রাস দমন করবে এবং প্রয়োজনে এই যে দীর্ঘদিন মাঠে আছে উঠে যাবে, উঠে গিয়ে পুলিশকে সহযোগিতা করবে, পেছন থেকে সহযোগিতা করবে বা প্রয়োজন হলে আবার নামবে। কিন্তু রাজনীতির একটা সহ অবস্থানের পরিবেশ নিশ্চিত হবে, এটাই হওয়া উচিত। সেনাবাহিনীর মাধ্যমে এটা হবে। আজকে বলছি কথাটা, আগামী দিনে আপনারা যদি বাংলাদেশ যদি বাংলাদেশের মাঝে থাকতে হয়, আপনারা এটা মিলিয়ে নেন যে সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে। সেটি আমরা দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেপ্টেম্বর নাগাদই হয়তো আমরা এই ঘটনাগুলো দেখতে থাকবো, সেটি দেখার জন্য অপেক্ষা করছি।
এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।